কাটে না। আমরা তো ভদ্রলোক, একজনের টাকা পয়সা আছে, টাকা পয়সা দিলে গরুরে খুশি। গরু টাকা পয়সা চাই না রে, আমার কালুসান টাকা পয়সা চাই না। ওই যে যারা পাক করে খাওয়াইতেছে, ওই গুমুট ধুয়ে দিতেছে, প্লেট ধুয়ে দিতেছে, আরেকজনের সেবা দিতেছে। ওকে কারো সেবা দেয়, কালু পাগল কিন্তু সবই দেখে। এবার সবাই আপনার কোন ভক্ত নিকটবর্তী? জাকাত কি? এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ এলাকায় সবাই ঘুমাইতেছে, আপনার আরামের ঘুম হারাম করে রাত্রটা জাগরণ করতেছেন, এটা আপনার জীবনের একটা জাকাত হয়ে যেতেছে, আপনার দেহের একটা জাকাত হয়ে। একটি কথা এখান থেকে শিখে নিয়ে যদি আমলে আনতে পারেন, আপনার জীবন সার্থক, ধন্য। আর একটা হজের জায়গা আছে, বাবাকে তোমার কাবা জানিও, মা জানিও মদিনাকে, যদিও বাঁচিয়া থাকে। মা বাবার কদমে চুমা খাওয়া জান্নাতের চোকাটে চুমা খাওয়া। তাহলে জান্নাতের চেয়ে একটু শ্রেষ্ঠ জায়গা হলো মা বাবার কদম। জান্নাত যদি মা বাবার কদম হয়, তাহলে জাহান্নাম কোথায়? যেখানে জান্নাত সেখানেই জাহান্নাম, যে যেটা খরিদ করে নেয়। বাবা ইবাদত, ইবাদত হলো দুই প্রকার, হকুল্লাহ হকের উদ্দেশ্যে, আর হকুল্লাহ ইবাদ আবাদি ইবাদত। হকের উদ্দেশ্যে ইবাদত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। এটা আপনি এক সময় করলেন না, আর এক সময় করলে মালিক মাফ করে দিতে পারে, এটা স্পেশাল পাওয়ার। কিন্তু আবাদি ইবাদত, এখানে যদি আপনার বাদী থাকে, আপনার বিচার হবে। বাদী থাকলে বিচার আছে, বাদী নাই, বিচারও নাই। আপনার আদালতে আপনি দাঁড়ান, তরিকার কিছু কর্ম আছে। মা তোমার সাথে আসছি, তুমি কর্মের কথা বলছো, সাধনার কথা বলছো, একটা কর্ম দিয়ে যাই। মায়েরা খুব খেয়াল করে শুনবেন, ঘুমে থেকে উঠবেন, এই যে বান ত্রিবেণী আর ঘাট ত্রিবেণী, বান ত্রিবেণীতে এটা ধারা দিয়ে ঘটবেন, নাকের দুই পাশে দুই ফোড়া ডেলে ভক্রান্তির গোড়া গোড়া, ডাইনেইরা বামে পিঙ্গলা, মাঝখানে সুষম্মার। তাইলে ডাইনের যাত্রা শুভ করো, গুরু বর্জ্য কেটে ধরো। ডাইনের যাত্রাটা শুভ করে মাটিতে পা ফেলার আগে এক 3 টাংলি মাটির মধ্যে নামান, আপনার মায়ের ছবি দেখেন, মা কয়ে ডাক দেন, সারাদিন তোর বুকে চলাফেরা করবো, মা তোমার সন্তানরে তুমি দেখে রেখো। কোনোদিন যদি অ্যাক্সিডেন্ট হন, আমি জালাল সরকার তরিকতের কৈফত দিতে বাধ্য থাকবো, পারলে করবেন। এখানেই শেষ না, ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে তরিকতে দাখিল হতে হবে। তরিকারে যারা দাখিল আছে, তারা এই মাকে চুম্বন করার পরই চলে যাবে তার গর্ভধারিণী মায়ের কাছে। কারণ আল্লাহ বলছে, আমি কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দিকে পছন্দ করি না। আমরা ঋণী কার কাছে? ঋণী হইলাম মার কাছে, ঋণী হইলাম বাবার কাছে। কেমন ঋণ? মা মাকে 9 মাস 10 দিন গর্ভে রাখছে, মায়ের খাদ্যই আমার খাদ্য ছিল। নাভিতে জয়েন্ট একটা নারের সাথে কাইটা দিছে, মায়ের স্তনের দুগ্ধ খাইয়া জীবিকা অর্জন করতেছি। প্রসব ব্যথাটা একমাত্র মা ছাড়া কেউ জানে না। আমার রসুল বলছেন, সমস্ত বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। তাহলে মা কতদিন না খাইয়া খাওয়াইছে, কতদিন ঘুম আসে নাই, কতদিন অসুখ হইলে পাশে বসছে, তোমার জন্য দোয়া করছে। তুমি কি তোমার মার পাশে বসো, তার খোঁজ খবর নাও? তাই এই মাকে চুম্বন করার পরে মা বাবার চরণে চলে যাও, কদম বুঝ করো। কদম শব্দ তো পা, বুঝ হলে চুমা দেওয়া। মায়ের পায়ে চুমা দাও, বাবার পায়ে চুমা দাও। বাবার মাথার ঘাম পায়ে ভেলা, পরিশ্রম দিয়ে তোমাকে মানুষ করছে। বাবা কিন্তু সূর্য আলো দেয়, আবার সূর্য তাপ দিয়ে তোমাকে ঘাম বের করে। বাবা হইল সূর্য স্বরূপ। সূর্য ডুবে গেলে দেখবা বাবা কত অভাব, বাবার জায়গাটাকে পূরণ করার থাকে না। তাই মা বাবার যে ঋণ আছে, এই ঋণটা পরিশোধ করতে হবে। মা বাবার কাছে তুমি একা গেলে হবে না, ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। তুমি যার কাছে মুরিদ হইছো, তোমার ওয়াইফকে সেখানে মুরিদ করে দাও। সূরা মুমতাহানার 20 নম্বর আয়াত। নারীদেরকেও রসুল মুরিদ করে গেছে। আপনি ধর্ম করতে সহধর্মিনী লাগবে, মাকে শিক্ষা দিবেন, মাকে নিয়ে যান। আপনি যখন মায়ে বাবার কদমে চুমা খাইছেন, আপনার ওয়াইফ যে চুমা খাইছে, সহধর্মিনী হয়ে গেছে। শুধু তাই না, আপনার সন্তান থাকলে ওরেও নিয়ে যান, ও দেখা রাখুক আমার মা বাবা দাদা দাদিকে ঘুম থেকে ওঠে কিভাবে কদম বুঝ করতো। তুমি যদি কইরা যাও, ওরাও তোমাকে কদম বুঝ করবে, আর তুমি যদি না কইরা যাও, ওরাও করবো।
না, আর একটা এজেন্ডা ঘুমেতে উঠাই আনছি, আবার নিয়ে যাই ঘুমের ঘরে। ঘুমের ঘরে যাও। সারাদিন তুমি যাদের সাথে চলাফেরা করলা, তুমি যাদের সাথে ব্যবহার করলা, তোমার ব্যবহারে কেউ কষ্ট পাইল কিনা। ধর্মকথা সর্বজনীন, সবার জন্য যেটা কল্যাণের কথা সেটা হবে ধর্মকথা। আপনার যদি একজন বাদী থাকে, মনে করেন পরের দিন যাই তার কাছে মাপ চান, সে যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবো না। এই জন্য বাদীমুক্ত দেহ, ব্যাধিমুক্ত দেহ, এই তো দুইটার জন্য গুরু ধরতে হয়। আপনি গুরু ধরবেন না, আপনি মুসলমান হইলেন না। মুসলমান হইয়া কবরে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন, মুসলমান না হইয়া কবরে আসিও না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আতি আল্লাহ আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করো আল্লাহ আল্লাহ রাসূলের, আর তাবেদারি করো ওলি আল্লাহ। মা তোমাদের একটা কথা বলি, স্বামীর চরণ তলে জান্নাত। স্বামীরে কখনো আসামি বানাইও না। মা তুমি সবার ঘরে গেলে আমার বাজানরে একটু কদম বুঝ কইরো। কেন করবা? আগামী রাত্রের বাসর আমার বাজানের সাথে আর নাও হইতে পারে। উঠার সময় কদম বুঝ কইরো। কেন করবা? সারাদিন পরে আর বাসর তোমার ভাগ্যে নাও হইতে পারে। তাহলে জান্নাত যেখানে, ওই জায়গাটা হইল আশীর্বাদ। চরণ শব্দের হলো দয়া। তুমি যত করো মায়া, তোমার স্বামী করবো তোমার দয়া। এই কথার উপরে কিন্তু বাজান আপনার একেবারে অনেক বড় হয়ে যায় না। ওই মায়েরা যেমন দেবে, গিভ অ্যান্ড টেক। ঠিক আছে, হ্যাঁ, এটা হলো ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করতে হবে। তৃতীয় পক্ষ স্বামী সম্বন্ধে আপত্তিকর একটা কথা বলছো। মা তোমার স্বামীরে ছোট করে কথা বলছো, মনে কষ্ট দিছো, ওইটা বলতে পারে না। মেয়ে মানুষ তো কান্দে, কিন্তু আমার বাজারেরা তো কান্দতে পারে না। অনেক যন্ত্রণা। আশ্রয়দাতা আর হইল আশ্রিতা। আশ্রয়দাতা স্বামী, আশ্রিতা হইল স্ত্রী। একজন আর একজনের পরিপূরক হয়ে থাকো। আর মা বাবা যাদের নাই, তাদের হজ কোথায় হবে? আমার রাসূলের কাছে এক লোক বললেন যে আমার মা বাবা তো নাই, এই দিন মা বাবার আশীর্বাদ না নিলে তার সালাত কবুল হয় না। আমার তো মা বাবা নাই। কয় আমারও তো নাই। আমার মা বাবা তো নাই, আমার মা বাবার কবর কোথায় তাও জানি না। আমার রাসূল বললেন তোমার মায়ের কথা মনে করে একটা মাটির মধ্যে দাগ দাও, তোমার বাবার কথা মনে করে মাটির মধ্যে একটা দাগ দিয়ে কবর বানাও, ওখান থেকে তোমার মালিকের কাছে তোমার মা বাবার জন্য দোয়া করো। সন্তানের দোয়া মা বাবার কাজে লাগে যদি সন্তান ধার্মিক হয়। এবার জান আমি চেয়ারম্যান হইতে পারি নাই, আমি চেয়ারম্যানের বাবা হইতে চাই। আমি ভালো সন্তান, ভালো মানুষের সঙ্গ করে সময় মতো কর্ম করতে পারিনি। আমার ছেলেটা একটু সাবালক হয়েছে, সময় থাকতে একটা কামেল মুর্শিদের কাছে দিয়ে দেন, ও ভজনটা শিখে আসুক। একটা ভালো সন্তান অলি আল্লাহর মা হন, অলি আল্লাহর বাবা হন, তো অলি আল্লাহ জন্ম দিয়ে যান গুরু কর্ম করে। এগুলি কর্ম। হজ এমন একটা বিষয়, একটা কথা বলতে যাইয়া বলা হয় নাই, সেটা হলো ধর্মটা হইল কর্মই ধর্ম। আপনি বুঝে কর্ম করতে হবে। ওই তো মসজিদে আজানের ধ্বনি শোনা যায়, কি করো মুমিন মুসলমান? সালাত করো আদায়। কেন সালাত করবে? সালাতে স্বভাব ভালো হবে, কুকর্ম সব দূরে যাবে। সালাতে মুমিনের মিরাজ দলিলেতে রয়। কি করো মুমিন মুসলমান? সালাত করো আদায়। সূরা মাউনে আছে জারি, লোক দেখানো নামাজিদের সাজা ভারী। সরকার জালাল কয় হুঁশিয়ারি, বুঝা সালাত করতে হয়। দাইমুস সালাত করো আদায়। সূরা মারিজের 23 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আমিনু সালাতেহুম দাইমুন। হে সালাতি, সর্বক্ষণ সালাতে ডুবে থাকো। পাঞ্জেখানা 5 ওয়াক্ত বললে একবার না পড়লে আরেকটা কায়দা পড়া যায়, কিন্তু দাইমুস সালাতের কোনো কায়দা না। গুরু ধরবেন এই দাইমুস সালাত শিক্ষা করার জন্য। গুরু আমকটাকে দাইমুস সালাত শিক্ষা দিয়ে দিবে। নফেজ বাতের মাধ্যমে সালাত আদায় হয়। এখানে মিরাজ হয়। মিরাজ করতে অনেক দূরে যাইতে হবে না, হজ করতে অনেক দূরে যাইতে হবে না। হজ নিজের কাছে, মিরাজ নিজের কাছে, সমস্ত কিছুই নিজের কাছে। আমি অন্ধ তাই দেখি না, আমি অন্ধ তাই বুঝি না। বুঝা কর্ম করতে হবে।
এবার একটা গান শুনলাম মহারাজ আবুল সরকারের, বড় নিদানে পড়িয়া, না দেখা দাও না কথা কও না অভাগিনী শোনে রে, কোথায় রইলা রে প্রাণের মুর্শিদে। আমার খাজা বাবার একজন ভক্ত ছিল, বাইরে জাহাজে চাকরি করত, চাকরি করত 7 দিন খাজা বাবার সহস্রারে ছিল। আর এবাদত বন্দিগিতে আমার খাজা বাবা খুব খুশি হয়ে গেছে। কারণ কোন সময় কি লাগে লতিফ ভাই, যে ভক্ত চাওয়ার আগে এনে দেয়। আমার কি দরকার যে ভক্ত চাওয়ার আগে এনে দেয়? আমার কালো পাগলার কি দরকার যে চাওয়ার আগে এনে দেয়? সেই তো প্রাণের ভক্ত হয়। তো বিদায় নিয়ে চলে যাবে, চাকরিতে জয়েন করতে হবে, বিয়ে করবে। বলবো বাবা আমি চলে যেতে চাই, আমরা ছুটি দেন। বাবা তুমি অল্প সময়ের মধ্যে আমার হৃদয় দখল করেছো, তোমার তো কিছু দিতে পারলাম না, তবে একটা জিনিস তোমার দিয়ে দেই, তুমি তো আমার গুরু মানছো। কথা মানছো, কিরকম মানছো? যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কলবুল খোদাও সে হয়। কোরআনের যে কথাটা সূরা ফাতির 10 নম্বর আয়াত, হে রাসূল তোমার হাতে যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো সে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ। ইমান ঠিক আছে? তা যদি থাকে তাহলে তুমি কঠিন কোনো বিপদে পড়লে আমারে স্মরণ করবে। 5000 যাত্রী জাহাজে সমুদ্রে মাঝামাঝি প্রায়, এই সময় দেখে একটা ঘূর্ণিঝড় উঠে আসছে। ঘূর্ণিঝড়টা দুর্ভিক্ষ যন্ত্রটা তাকাইয়া দেখে যদি পিছের দিকে ফিরে যায় তাহলে যে বেগে আসতেছে ওই কিনারে যে পৌঁছে সারতে পারবেন, আগেই ঘূর্ণিঝড় গ্রাস করবে। তো বাবার কথা মনে করে সামনের দিকেই জাহাজটা চালাইতে লাগলো। এক সময় ঘূর্ণিঝড়ে সে জাহাজটাকে গ্রাস করলো, গ্রাস করে চারদিকে ঘুরাইতেছে, ঘুরাইতে ঘুরাইতে যখন উপরের দিকে উঠাই নিয়ে যায় মনে পড়ছে খাজা বাবার কথা। আবার তো বলছে যদি কোনো নিদান করস তাহলে আমাকে স্মরণ করবি। ভক্তিতে পড়ে গেছে, হাইল ছেড়ে দিয়া খাজা বাবা তুমি আতাই রাসূল হিন্দের সুলতান কারিবন নওয়াজ, আমি কোনো বিপদে পড়লে তোমাকে স্মরণ করার কথা বলছো। ও খাজা বাবা আমার জীবনের চেয়ে বড় বিপদ আমার আর কোনোদিন আসে নাই। আমি শুধু একা না, 60,000 যাত্রীর জানমাল আমার কাছে, আমি সমস্ত জানমাল তোমার চরণে ছেড়ে দিলাম। বাবা তুমি তোমাকে রক্ষা করো। ভক্তিতে পড়ে গেছে।
তুই মুর্শিদ বলে তার চিরকাল রে ওরে ভক্ত কালো চাঁদ বলে তার চিরকাল রে ওরে দেখবি তোর মুর্শিদ তোর সামনে খারাপ হবে তোর মুর্শিদ তোর সামনে ওই তোর মুর্শিদ তোর সামনে যাই রে মোরা ওরে ভাবে ফকির লালো তাই ভেবে বলে ওরে ভক্ত অনুরাগের বানিকা ডুরি ওই ভক্তির মাছ তুলে ওরে বাজা ফকির লালো তাই ভেবে বলে ওই অনুরাগের বানিকা ডুরি ভক্তির মাছ তুলে ওরে তুই পার হবি বলে ওরে তুই পার হবি বলে ওরে ভক্ত পার হবি বলে রে ওরে গুরু নামের বাদাম করবে খারা গুরুর নামের বাদাম করবে খারা খারা কি যাই রে মোরা মুর্শিদ নাজার হৃদয়ে ভরা ওরে ভবে না ভরা যাই রে মোরা ঘূর্ণিঝড়টা চলে গেল জাহাজ আগের মতো চলতে লাগিল খাজা বাবা যাইয়া জাহাজ উদ্ধার করিল যে যাহারে ভালোবাসে যাহারে ভালোবাসে আরে ডাকলেই গুরু কাছে আসে যে যাহারে ভালোবাসে ওরে ডাকলে গুরু কাছে আসে যে যাহারে ভালোবাসে তুমি যেমন কান্দরে ভক্ত লিপিমা গুরুর লাগিয়া গুরু কিন্তু কান্দে একজন ভক্তের লাগিয়া তাই ভক্তে সুখে সুখী আমি রশিদ বাবা নকুল সাধু আরো কালু পাগল ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো ও কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই। ওই ভক্তের সুখে সুখী আমি রে। ওরে বাজার ভক্তের কষ্টে কষ্ট পাই আমার তো কেউ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কেউ নাই মাদারসান নকুল সান জীবনটারও চাইতে বেশি বাদশা ভাইরে যে ভক্ত আমারে ভালোবাসে আমারও ভালো লাগে
আমায় ভালোবাসে আমারও ভালো লাগে না ভক্ত না থাকলে পাশে। ওরে সেই ভক্ত না থাকলে পাশে রে, ভক্ত না থাকলে পাশে। সেই ভক্ত না থাকলে পাশে রে, ভক্ত না থাকলে পাশে। গুরু ভক্ত অদল বদল রে স্বামী ভাই গুরু ভক্ত অদল বদল রে ও তার নিদর্শন রোজের কানাই আমার ভক্ত তারা এই জগতে আপনকে কেহ নাই। ওই ভক্তের সুখে সুখে আমি ওরে বাজার ভক্তের কষ্ট কষ্ট পাই আমার তো কেউ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই বান্ধব ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই ভক্তই আমার মাতা পিতা বাদশা ভাই লতিফ ভাই রে, ভক্তই আমার গুরু কালুসান ভক্তই আমার নাম রাইখাছে বাংলা নাম রাইখাছে কল্পতরু রে বাছা কল্পতরু কল্পতরু রে বাছা কল্পতরু এই ভক্তই আমার ও ভক্তই আমার মাতা পিতা মজিবার অংশুর মাস্টার ভাই দরদের ভাই ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রাইখাছে বাংসা কল্পা ওরে বাছা কল্পতরু রে বাছা কল্পতরু কল্পতরু রে বাছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের চুরি রে চুরি ধইরা যদি টানে সেই দিন যাই ভক্তের হাতে প্রেমের চুরি রে চুরি ধইরা যদি টানে সেই দিন যাই আমার তো কেউ নাই ভক্ত ছাড়া এই জগতে আপন এ হই ওই ভক্তের সুখে সুখে আমি ওরে বাজার ভক্তের কষ্ট পাই আমার তো কেউ নাই বাজার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই বান্ধব ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই এ জন্মে নয় ভালোবাসা এই ভালোবাসা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো রে বা আশা ওরে ভালোবাসা হলো রে ভালোবাসা হলো তোদের সাথে ভালোবাসা হলো রে ভালোবাসা হলো শুধু এ জন্মের নয় ভালোবাসা পূর্ব জন্মেও ছিল তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো বা আশাই হইল ওরে ভালোবাসা হলো রে ভালোবাসা হলো ভালোবাসা হলো রে ভালোবাসা হলো এই ভালোবাসার ভক্ত নিয়া রে কালু চান রশিদ চান নকুল চান হাসিব চান তাহের চান কাদেম চান মুন্নাফ চান ভালোবাসার ভক্ত নিয়া রে জালাল সরকার জন্মে জন্মে একসাথে থাকিতে চাই ভালোবাসা সরকার জালাল জন্মে জন্মে একসাথে থাকিতে চাই এ জন্মে নয় জন্মে 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 নয় জন্মে
বড় ভালোবাসি ওই ভক্ত বড় ভালোবাসি অত্যন্ত ভক্ত সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি তাই ওই ভক্ত সঙ্গ করতে আসি ভক্ত বড় ভালোবাসি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে রে ওরে শুধু এ জন্মে নয়, জন্ম জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে রে আমার ভক্ত সঙ্গ করতে চাই আমার তো নাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই ভক্ত সুখে সুখী আমি রে। আমি রে। মধুমুদ্দিন মালাকে মুজাতে দিয়া মধুমুদ্দিন ও! কালু পাহাড় ভক্তের কষ্টে কষ্ট পাই আমার ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। আমার বাচ্চা ভাই আমার লতিফ ভাই মজিবর ভাই তরিকার ভাই মনসুর ভাই আক্তার ভাই ভক্ত ছাড়া এই জগতে আপন কেহ নাই। কি বেশি সময় লাগছে কারণ